সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা ভীষণ ভীষণ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর একটা নতুন ব্লগে তোমাদের কি বলো তো, কি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। তো এই কাপড়টা মেলছি না, এই কাপড়টা আমি পরিনি গো। এই কাপড়টা পরেছিল আমার দিদির মেয়ে, ও বিয়ে বাড়ি গেছিল আর আমি আমার এই কাপড়টা ওকে পরিয়ে দিয়েছিলাম। না না, আমি না, আমি অকম্মার ঢেকে কাউকে কাপড় পরাতে পারি না। নিজে সাজতে পারি, নিজে চুল বাঁধতে পারি, নিজে সুন্দর করে কাপড় পরতে পারি, চেষ্টা করি না। চেষ্টা কি করব বলো, একজন এখানে বোন আছে আমার, সে সুন্দর করে কাপড় পরিয়ে দেয়। ওই যে দেখলে ঘোড়া দেখলে খোড়া হয়, তো সেই হয়েছে আমার অবস্থা। আমি তো ওকে দেখে ওকে দিয়ে কাপড়টা পরিয়ে নিলাম। হয়তো আমি পরালে আমিও পরাতে পারতাম, ঠিক আছে, ঘোড়া দেখেছি, একটু খোড়াই না হয় হয়ে গেলাম। তো যাক গিয়ে কাপড়টা মেলতে মেলতে অনেক গল্প করে নিলাম, নিজের ক্যারেক্টার সম্বন্ধেও বলে নিলাম। দাদা ভাই নিয়ে এলো বাজারে কি কি এনেছে দেখো, আলু এনেছে, আদা রসুন এনেছে, আর এনেছে সজনে ডাঁটা, কাঁচা কলা, ধনে পাতা, সঙ্গে এনেছে মুসুরির ডাল। মুসুরির ডালের ভেতরে আছে চানাচুর। আর আমি সজনে ডাটাগুলো দেখে মনে মনে খুব হাসছিলাম আর ভাবছিলাম, হায় রে হায়, এর কি আশ ছাড়াবো, এর আশ ছাড়ানো যাবে না। হ্যাঁ, এখন তো সবে সজনে ডাটা হচ্ছে, আমার পাশে দুটো বাড়িতে ডাটা হয়েছে, এর থেকেও ছোট ছোট সরু সরু। আর ছেলেকে যেহেতু কাঁচা কলা ডাটা এগুলো খাওয়াতে বলেছে, তাই জন্য ওই মাছটা দিয়ে পাতলা করে আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল করব, তাই জন্য এই ব্যবস্থা। আর দেখেছো কত শুকনো লঙ্কা এনেছে, আর শুকনো লঙ্কা ভাজছি, পোড়াচ্ছি, আর পান্তা ভাত খাচ্ছি, আর পেট ব্যথা করছে। আর এতটা পেঁয়াজ, এখন প্রায় দিন পেঁয়াজ আনতে বলি, কারণ আমি শ্যাম্পু দিয়ে পেঁয়াজের রস দিয়ে মাথায় শ্যাম্পু করি। আর নিয়ে এসছে মাছ, কাটা কোনো মাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছ এনেছে অল্প করে। আর যেহেতু অল্প করে চিংড়ি মাছ এনেছে, আমার মুখটা দেখেছে কত খুশি খুশি। মানে বেশি আনলে আমি সত্যি বিরক্ত হই, বেশি তো খাওয়াও হয় না, আর বেশি তো ছাড়াতেও বিরক্ত লাগে। দেখো, নষ্ট হলে ভালো লাগে। আগের দিনে চিংড়ি মাছ কতটা রয়ে গেছে, তাই এই চিংড়ি মাছটা অল্প এনেছে। তো আমার মুখের হাসি একেবারে খিলখিল করে, মানে আমি খুব আনন্দ পেয়েছি যে আজকে আমার একটা কথা অন্ততকে সে মনে রেখেছে। কি খুশি আমি। চিংড়ি মাছ ছাড়াতেও হবে কম, আর নষ্টও হবে কম। পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট হলে কার না গায়ে লাগে। তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই দেখো কতটা ডিম আছে, ডিম দিয়ে একটা কাজ করব। কি কাজ করব সেটাও দেখতে পাবে। ভাত বসিয়ে দিলাম, আর সঙ্গে বসিয়ে দিলাম মাছ ভাজা। আমার মাছ ভাজা হয়ে গেল, এইবার আমি ঝোল করব। আর হচ্ছে গিয়ে কাঁচা কলা, আলুটাকে আমি ভাপিয়ে নিলাম। কাঁচা কলাটা তো আমরা সবাই ভাপাই, আলুটা কিন্তু আমি ভাপাই। প্রতি ভিডিওটা দেখবে, কারণ দাদা ভাই খায়। আর ও হচ্ছে আদাটা পেস্ট করে নিলাম, যেহেতু আদা বাটা জিরে বাটা দিয়ে করবো। আর তরকারিটাকে ভালো করে কষিয়ে নিলাম। দারুণ একটা ঝোল হয়ে গেল। বিশ্বাস করো, লাল হলে কি হবে, ঝাল কিন্তু হয়নি, আর খুবই টেস্টি হয়েছে। আর এত বেশি হয়ে গেছে, এই ভিডিওটা আজকে পোস্ট করছি। আর যেটা তোমাদের কাছে যাবে সেটা গতকালের ভিডিও। আজকেও কিন্তু তরকারি রয়ে গেছে, সেটা তোমার দাদাভাই সকালে ভাত দিয়ে খেয়ে যাবে। আর আমার রান্না হয়ে গেল মাছের ঝোল, ডাটা আর কাঁচা কলা দিয়ে, আর আলু উচ্ছে ভাজা। ও ওদের বাড়ি এখান দিয়ে, তুমি আমাকে যতটা পারবে সোজা রাস্তায় নিয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে বিশ্ববোকা, জানো তো। আমাকে মানে আমার এখানে জন্ম, এখানে আমার বাড়ি, তারপরেও কিন্তু আমি সব কিছু ভুলিয়ে ফেলি, এত বোকা আমি। এই ভিডিও দিয়ে রাস্তা চিন্তা আমি যাচ্ছি। ঘর দুপুরবেলা বেরিয়ে গেলাম, কোনো রকম নাকে মুখে খেয়েছি। তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে আবার কাছে যাবে, ওই জন্য এই রাস্তাটা চিনি। এটা দাঁড়িয়ে গেল কেন? এখানে তো বাড়ি, দেখলে আসার পথে দেখতে পেলে 10টা মহারাজ দাঁড়িয়েছিল, কিন্তু ওরা ভালো মানুষ ছিল। আমি ওদেরকে আদর করলাম আর ঢুকে গেলাম। তারপরে আমার বান্ধবী স্নানে গেল, এই যে আমি বসে বসে ভিডিও বানিয়ে নিলাম। এতেই আমি ক্ষান্ত না, পরে ভিডিও বানাতে কেমন লাগে, কিন্তু না না, পরে কিন্তু অনেক সুন্দর দেখে যাচ্ছি। আমি ঝাঁকানাকা চা ওর সঙ্গে আমি আগের দিনও বানিয়েছি। আর চাটা তারপরে দুজন মিলে অনেক গল্প করলাম। আমাকে বললো তোকে স্পেশাল চা খাওয়াবো, বড় দুধ ছোট কথা বললাম, ঝগড়া, দুজন তিনটে মানুষ চা খেয়েছি, ওর আরেকটা কথা বলতাম না। তারপরে একটা মুখ দেখানো সিস্টেম ছিল, জানো তো, ঠোঁটটা তোমরা ওর মানে সেসব কথা বলছি আর হাসছি আর বলছি যে দেখো আমি একই পাড়ায় থাকি, অথচ বাড়ি আমি চিনতাম না। আমি অনেকদিন পরে ভগবানের কাছে বলছিলাম, আমার গত 5-6 বছর একেবারে আমাকে অনেক বুঝবে ভাই, টাকা পয়সা দিয়ে মন দিয়ে ভালোবাসা বারবার ফিরে আসে। পেয়ে গেলাম।